ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ পঞ্চম শ্রেণী বা ক্লাস 5-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2025 এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। সিসিই পদ্ধতি অনুসরণ করে সম্পূর্ণ প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 20, সময় 40 মিনিট, বিষয় বাংলা। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের পরীক্ষায় রোল নাম্বার লিখবে, বিদ্যালয়ের নামের জায়গায় এখানে তোমাদের বিদ্যালয়ের বা স্কুলের নাম লিখবে। এবার দেখো কি বলেছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণ করে, অর্থাৎ হলিস্টিক পদ্ধতি অনুসরণে এই প্রশ্নপত্র তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমে এক দাগে দেখে নেব, সঠিক উত্তরটির নিচে দাগ দাও, এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি উত্তরের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। 1-এর ক, এক রকমের হাঁসের নাম হলো, উত্তর বালি হাঁস, তাহলে উত্তর বালি হাঁস। খ, শূরবীর ছিলেন একজন, উত্তর আদিবাসী রাজা। গতে, মোড় বলতে বোঝানো হয়, উত্তর বাঘ, মোড় বলতে বোঝানো হয় বাঘ। নেক্সট আমরা দেখব ঘ দাগে, ভারতবর্ষের বিখ্যাত মরুভূমিটি হলো, উত্তর থর মরুভূমি। নেক্সট 2 দাগে শব্দার্থ লেখো। শব্দার্থ লেখার জন্য রয়েছে 2 মার্ক বরাদ্দ। 4টি শব্দার্থ লিখতে হবে, প্রত্যেকটি শব্দার্থের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথমে আমরা দেখে নেব 2-এর ক, হাতিতে টানা গাড়ি। এই হাতিতে টানা গাড়িকে কি বলে? পিলপে গাড়ি। হাতিতে টানা গাড়িকে পিলপে গাড়ি বলা হয়। খতে আছে আদেশ, এর শব্দার্থ হচ্ছে নির্দেশ বা হুকুম। গতে দেখো উটকো, উটকো শব্দের অর্থ হলো অপরিচিত। ঘতে আছে লোধা, লোধা হচ্ছে প্রাচীন জনজাতি বিশেষ বা আদিবাসী বিশেষ। 3 দাগে বিপরীত শব্দ লেখো। 4টি বিপরীত শব্দ লিখতে হবে, এর জন্য 2 মার্ক। প্রত্যেকটি বিপরীত শব্দের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম 3-এর ক দেখব, শুকনো, এর বিপরীত শব্দ ভিজে। খতে আছে পদ্য, এর বিপরীত শব্দ গদ্য। গতে আছে ঝাল, এর বিপরীত শব্দ মিষ্টি বা ফিকে বা পানসে। ঘতে আছে ফিকে, এর বিপরীত শব্দ উজ্জ্বল। নেক্সট আমরা দেখব, দেখো স্তম্ভ মেলাতে হবে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে, এর জন্য রয়েছে 2 মার্ক। এই 4টি করে স্তম্ভে মানে অংশ মেলাতে হবে, এর জন্য 2 মার্ক করে বরাদ্দ। প্রত্যেকটি অংশের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম দেখো চৌকিদার, উত্তর হবে দেখো পাহারাদার। দুরন্ত হবে দুষ্টু। চাঁদ শশী। পাগল মানে উন্মাদ। এবার আমরা এই প্রশ্নপত্রের পরবর্তী পৃষ্ঠা বা নেক্সট পেজ দেখে নেব। 5 দাগে কি বলেছে দেখে নেওয়া যায়। 5 দাগে বলেছে সন্ধি বিচ্ছেদ করো। 4টি সন্ধি বিচ্ছেদ করতে হবে, এর জন্য 2 মার্ক বরাদ্দ। প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। প্রথম 5-এর ক, উন্মাদ, দেখো উত যোগ মাদ। খতে দুরন্ত, দুহ মানে দয়হস্য বিসর্গ যোগ অন্ত, দুরন্ত। গতে ফেরিওয়ালা, ফেরি যোগ ওয়ালা। ঘতে উৎখাত, উদ যোগ খাত। এবার নেক্সট 6 দাগে দেখব, ক্রিয়ার নিচে দাগ দাও, এর জন্য রয়েছে 4 মার্ক, এই 2 মার্ক বরাদ্দ। দেখো 4টি ক্রিয়ার নিচে দাগ দিতে হবে, প্রত্যেকটির জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ রয়েছে। তাহলে 6-এর ক, দেশে ফিরে ওরা বাসা বাঁধবে। প্রথম ক্রিয়া হচ্ছে বাঁধবে। খতে 7টা বেড়াল পোষেন ছোট বড়, তাহলে পোষেন হচ্ছে ক্রিয়া। গতে এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসাব করে। এখন কেউ চাঁদ দিয়ে বছর হিসাব করে, তাহলে হিসাব করে হচ্ছে তোমার ক্রিয়া। ঘতে আছে হাত গলিয়ে ঘরের ছিটকিনি দিতুম খুলে, তাহলে দিতুম খুলে হচ্ছে ক্রিয়া। নেক্সট 7 দাগে দেখো, বাক্য রচনা করো। এখানে 2টি বাক্য রচনা করতে হবে, 2 মার্ক। প্রত্যেকটির জন্য 1 মার্ক করে বরাদ্দ। 7-এর ক, মরুভূমি, উট হলো মরুভূমির জাহাজ। তারপর খতে ক্ষীর দিয়ে,
শবনম ক্ষীর খেতে পছন্দ করে। 8 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। তাহলে প্রথম 8-এর ক দেখব। গল্প বুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? উত্তর, গল্প বুড়োর ঝোলায় দত্তি দানব, যক্ষীরাজ, রাজপুত্তর, পক্ষীরাজ এসব আজগুবি গল্প আছে। খতে, হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? উত্তর, কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা দারোগা বাবু এবং হাবু কবিতায় হাবু থানায় গিয়ে দারোগা বাবুর কাছে নালিশ জানিয়েছিল। গদাগ, গায়ের নাম হাতিঘর হলো কেন? উত্তর, মতিবাবুদের পূর্বপুরুষদের একটা মস্ত হাতিশালা ছিল। হাতিশালাটা ছিল পাথরের, তাতে ছিল 30টা ঘর। সেই বিশাল হাতিশালাটা থেকে গ্রামের নাম হয়ে গেল হাতিঘর। এবার আমরা দেখব ঘ দাগের প্রশ্ন ও তার উত্তর। বাইরে বেরিয়ে এসে কবি শহরকে কেমন অবস্থায় দেখলেন? উত্তর, বাইরে বেরিয়ে এসে কবি মস্ত শহরটাকে যেন থরথর করে কাঁপতে দেখলেন। পাথরঘাটার গির্জা চাঁদের আলোয় ঢেউ তুলেছে। দরগাতলা পার হয়ে তিনি যখন মোড়ের কাছে এসেছেন তখন দূরের পাহাড় যেন তাকে ডাকছে। উঙ্গদাগে, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? উত্তর, বিমলাকে সারাদিন ফুল আনতে হয়, দুরন্ত খোকাকে সামলাতে হয়, নোটে গাছ খেতে গেলে ছাগলকে তাড়াতে হয়, দাদা খেতে বসলে পাতে নুন দিতে হয় এবং মার পানে চুন দিতে হয়। চ দাগে, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? উত্তর, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তার বাড়ির খোলা ছাদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।